রিক্সা চালাইতাম, তারপরে ওই সব কিছু বাদ দিয়ে কৃষিকাজের প্রতি আগ্রহ হয় আমি এটা আপনাদের সাথে আসছি। আপনি এটা কতদিন হলে কৃষির সাথে জড়িত আছেন? আমি ধরেন 8 মাস। 8 মাস। এই গাছের বয়স যখন 23 দিন 24 দিন, আচ্ছা, তখন আমি এই গাছে ফল পাইছি। এটা হচ্ছে গ্রিন ওয়ান সিটের গ্রিন কিং জাতের শসা লাগাইছেন। আমাদের দেশাল শসার লেখাল সেম কালারটা দেশি শসার মতন। সব শসার থেকে এটা বাজার প্রতি 200 টাকা মন আমি বিক্রি করতে পারি। দামটা ভালো পাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলায়। এখন আমরা দাঁড়িয়ে আছি একটি শসা ক্ষেতে। আমরা যেই চাষি ভাই ওনার সাথে পরিচয় হই। ভাই, আপনার নাম ঠিকানাটা যদি আমার দর্শকদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মনসুর আলী, থানা সাথিয়া, গ্রাম পাগলা, ইউনিয়ন খেতুপাড়া। আপনি এই চাষবাসের আগে কি করতেন? মানে রিক্সা আছে করে মন চালাইতাম, এখন মানে রিক্সা চালাইতাম, তারপরে ওই সব কিছু বাদ দিয়ে আমি ধরেন আপনাদের ভিডিও দেখে কৃষিকাজের প্রতি আগ্রহ হয় আমি এটা আপনাদের সাথে আসছি। আপনি এটা কতদিন হলে কৃষির সাথে জড়িত আছেন? আমি ধরেন 8 মাস। তার মানে বলা যায় যে আপনি একদম নতুন একজন চাষি। একদম নতুন। আচ্ছা, আপনি এই 8 মাসে আমাদের কি কি জাত নিয়ে কাজ করছেন, কি কি লাগাইছেন? আমি 8 মাসে প্রথমত আপনার মূলা করছিলাম, আর হচ্ছে শাক করছিলাম, কপি করছিলাম। কপির পরে মনে করেন এই শসার প্রজেক্টটা করা হয়েছে। শসার এই প্রজেক্ট আপনি কবে এই জায়গাতে চারা লাগাইছেন কিংবা বীজ লাগাইছেন? আমি এটা রোজার 5 দিন আগে বীজটা রোপণ করছি। আচ্ছা, এই গাছের বয়স যখন 23 দিন 24 দিন, আচ্ছা, তখন আমি এই গাছে ফল পাইছি। মানে 23 দিনে আপনি এই গাছে ফল পাইছেন। এটা কি জাতের শসাটা লাগাইছেন আপনি? এটা হচ্ছে গ্রিন ওয়ান সিটের গ্রিন কিং জাতের শসা লাগাইছেন। আচ্ছা, এই শসাটা আপনি তো এর আগে অনেক শসা দেখেছেন, কিংবা আপনার পার্শ্ববর্তী আরো অনেকেই শসা লাগাইছে, তাদের থেকে এই শসাটার পার্থক্যটা কি? এই শসাটার পার্থক্য হচ্ছে স্যার, এই দেখেন এই শসাটা এখনো যত বড়ই হোক না কেন আমাদের দেশাল শসার লেখাল সেম কালারটা দেশি শসার মতন। আর এই শসাটা আল্লাহর রহমতে বাজারে আমি যদি নিয়ে যাই, মনে করেন যে সব শসার থেকে এটা বাজার প্রতি 200 টাকা মন আমি বিক্রি করতে পারি। দামটা ভালো পাই। আবার মনে করেন যে এটার প্রতি অনেক চাহিদা। আচ্ছা, আমার কোনোদিনও মানে পাইকারি বাজারে হাটে নিয়ে যা বিক্রি করা লাগে না, আমার এই শসার সবসময় অর্ডার থেকেই যায়। মানে আপনি যা তুলবেন সব সময় বিক্রি হয়ে যায়? হ্যাঁ জি, অর্ডার থেকেই যায়। আগে তিনি অগ্রিম অর্ডার। খুবই ভালো। স্যার কেবল আপনাদের সাথে আসলাম না, তখন আমার এক কোমরে 1000 টাকা একজন দিয়ে এলে বললো যে আমার শসা দিয়ে যায়। দর্শক, তার মানে এই ভাইয়ের শসা অগ্রিম অর্ডারে বিক্রি করেছে, এবং এটা কিন্তু সম্ভব হয়েছে শুধু জাতেরটার কারণে। কারণ জাতটা এমন একটি জাত, দেখেন একদম দেশি শসা, আপনি বলতে পারবেন একদম দেশি শসার মতো, কিন্তু এটা কিন্তু হাইব্রিড একটি জাত, এবং এটা গ্রিন ওয়ান সিডের গ্রিন কিং শসা। এটা আসলেই একটা কিং। এইটা আপনি দেখেন মাটিতে কিন্তু শসা ধরে আছে, আপনি যদি একটু দেখেন একদম মাটির সাথে শসা লাগায় আছে। আচ্ছা ভাই, আপনি আমাদের যে গ্রিন ওয়ানের সাথে যে যুক্ত হয়েছেন, গ্রিন ওয়ানের যে ভিডিও দেখেন, এই শসার বীজ কেনার পর পরবর্তীতে আপনি কি কি সেবা পেয়েছেন আমাদের থেকে? গ্রিন ওয়ান থেকে আমি যখনই আপনার আমার শসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি কোনো একটা রোগ বালাই ধরতেছে, যখনই ফোন দিচ্ছি তখনই আমি তাদের সাথে যোগাযোগ করে সমাধানের পাচ্ছি আল্লাহর রহমতে। এদের কাছে কোনো নাই যে আপনাদের এক জায়গায় অফিসে ফোন দিলে যে আপনার এখন সময় নেই, পরে ফোন ধরবে, আজ ধরতেছে না কাল ধরবে, এদের কাছে তা নাই। গ্রিন ওয়ানে যখনই ফোন দিচ্ছি তখনই আপনাদের সাথে আমি সেবা পাচ্ছি। ধন্যবাদ। গ্রিন ওয়ান টিমকেও অসংখ্য ধন্যবাদ। গ্রিন ওয়ানের মাধ্যমে আর কিভাবে সেবা পান? আমি আপনাদের ওইখান থেকে যখনই আমার গাছে একটা সমস্যা হয়, ধরেন এই যে একটা দাগ বসছে, আচ্ছা, আমি এটা আপনাদের ছবি তুলে মনে করেন যে যখনই আমার কোনো হচ্ছে আমি তখনই আপনাদের সাথে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পরে ওইখান থেকে লগে দেখে মনে করেন যে আমাদের ওইখান থেকে সমাধানের একটা দিচ্ছে, এটা করো ওটা করো। এটাই আমাদের সবসময় আল্লাহর রহমতে। আপনাদেরকে গ্রিন ওয়ান টিম যত সম্ভব সবকিছু পরামর্শ দেয়, কিন্তু আপনারা সেটা যদি সঠিকভাবে ইউটিলাইজ না করেন তাহলে এই দায়ভার কিন্তু গ্রিন ওয়ান কখনোই নেবে না। কখনোই। আচ্ছা, এখন আপনি দেখেন এই জমিতে কিন্তু পানির অভাব,
আপনি কিন্তু এখানে পানি দেননি, এইটা কিন্তু মানে এই জি দায়ভার স্যার, কিন্তু এটা Green এটা World না না এটা এটা কোম্পানি আপনার না, এটা আমার ম্যানেজমেন্ট নিজের। আপনার করতে হবে। জি জি। আচ্ছা ভাই, আপনার কাছে লাস্ট এটা প্রশ্ন, গ্রিন অন সম্পর্কে আপনার ধারণাটা কি? আমাদের যে আধুনিক কৃষি মানে কৃষকগুলো আসবে এবং আছে, তারা মনে করেন যে গ্রিন ওয়ানের পর একতে আসি দেখেন, মানে অন্য কোম্পানির যতই আপনারা আবাদ সাবাদ করছেন, আপনি এর প্রতি আসে দেখেন, আল্লাহর রহমতে সব কিছুর থেকে আপনাদের ভালো হবে। কৃষক যারাই নতুন আসবে তারাই আসেন, আসলে অন্য জায়গা থেকে এখানে অনেক সেবা পাবেন। অন্যখানে যে এরকম মনে করেন যে আপনার ফোন দিয়ে ফোন ধরে না, এটা করে না ওটা করে না, মনে করেন যে ঠিক মতো করে না। আপনারা যদি আল্লাহর রহমতে ঘৃণার প্রতি আসেন এই কোম্পানিতে, আপনারা আল্লাহর রহমতে অনেক সেবা পাবেন। আর আমার যে আমি নতুন হিসাবে আমি তো অন্য মনে করেন যে কোম্পানির এগুলো দেখি করি, তবে আল্লাহর রহমতে আমি খুব ভালো, মানে এর উপরে আর কোনো হয় না। তো আমার আশা আছে যে আমি আল্লাহর যত সামনে আগেবো, এরপর এই কোম্পানিতে শুধু করবো, গ্রিন অনের সাথে থাকবেন। গ্রিন ওয়ানের সাথে থাকবো। ধন্যবাদ গ্রিন এবং- অনের সাথে থাকার জন্য আপনাকে। এবং আপনারাও আসেন, জি। আপনারাও আল্লাহর রহমতে আসে দেখেন, আপনাদের ভালো হবে। দর্শক, মনসুর আলী ভাই যেটা বোঝাতে যাচ্ছে, আপনারা গ্রিন অনের সাথে আসেন এবং আপনারা মনসুর আলীর ভাইয়ের প্রজেক্টটি দেখেন। আসলেই মনসুর আলী ভাই পূর্বে কিন্তু একজন অটো চালক ছিল কিংবা রিক্সা চালক ছিল। সে ওখান থেকে এসে কৃষিতে সে প্রথম চাষবাস এবং বলতে পারেন সফল চাষি। সে আধুনিক পদ্ধতিতে আমাদের থেকে সে মালচিং এবং চারা এবং পরামর্শ তিনটা জিনিসের সমন্বয়ে সে একটি বিপ্লব ঘটাইছে, শসার বিপ্লব। দর্শক, চাইলে আপনিও যুক্ত হতে পারেন আমাদের গ্রিন ওয়ানের সাথে। এইরকম মনসুর ভাই যে সেবাটি পেয়েছে, চাইলে আপনিও এই সেবাটি গ্রিন ওয়ান থেকে নিতে পারবেন। গ্রিন ওয়ানের প্রত্যেকটি সেবা আমরা তৎক্ষণাৎ দিয়ে থাকি এবং আমাদের সেবা পেতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।